দাদা রেডি হলি আর কতক্ষণ লাগবে? আরে দাদা, বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, একটু তো হ্যান্ডসাম হতে হবে নাকি? প্রতিবার এক কথা বলো আর প্রতিটা মেয়েকে দেখে না করে দাও। আরে দাদা, দেখতে সুন্দর হলে হয় না, এডুকেশন মন বলে তো কিছু আছে নাকি? তুমি যেই কটা মেয়েকে দেখেছো সেই কটা সব মেয়েই গুণী, সুশীল আর অতি সুন্দরী ছিল। কিন্তু এবার তোমার তাকে পছন্দ না হলেও বিয়ে তোমায় তাকেই করতে হবে। তুমি বিয়ে করে নাও তাহলে। তা আপনার মেয়ে কোথায়? হ্যাঁ দাঁড়াও, ডাকছি। এ মা, আয়। আর ওই মা, চাটা দে এবার ওদের। আরে চাটা তো আমরা নিয়ে নেবো, ওদের একটু কথা বলতে দিন এখন। ও আচ্ছা। আর ওই মা, তাহলে ওকে বাড়িটা একটু ঘুরিয়েই নিয়ে আয়। বিয়ে করছেন কেন? যেই কারণে সবাই করে। পরিবারের চাপ নাকি মেয়ে পাবেন না এই ভয়ে? পরিবারে চাপও না আর মেয়ে পাবো না এই ভয়ও না। আসলে সময়ের পর জীবনে সাথী দরকার পড়ে, নাহলে খাবার আছে কিন্তু নুন নেই, ঠিক ওরকম হয়ে যায়। আপনি কি করেন? আমি একজন ব্যাংক এমপ্লয়ার, আর তার সাথে কিছু ডায়লগ আর কবিতা লিখি। গুড। আমি তো আপনাকে জিজ্ঞাসা করে গেলাম, আর আপনার কিছু জিজ্ঞেস করার নেই? আমি বর্তমানে বিশ্বাসী, অতীতে নয়। তাই আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো জিজ্ঞাসা করে আপনাকে কষ্ট দিতে চাই না। তাও অতীত ছাড়া আর কিছু জানেন না? আছে একটা। আপনি এত কিছু জিজ্ঞাসা করলেন, শুধু আমার নামটা বাকি। যা, ভুলেই গেছি। আরোহী দাশগুপ্ত। কুন্তল মুখার্জি। তাহলে ইয়েস ইয়া নো? ইয়েস। দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, এটা গল্পকার। দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই তোর সাথে, এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই তোর সাথে। দেখো পড়ছে কে, ঘুমের রূপকথার দেশে ঘুরছে কে, এটা গল্পকার। দেখো পড়ছে কে, ঘুমের রূপকথার দেশে ঘুরছে কে, কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে, এগিয়ে দে, তুই একটা এগিয়ে দে,
হাঁটতে চাই কয়েকবার তোর সাথে। কে? কেউ নেই? ভালো করে এই পাশটা। কি রে দাদা হাতে ওটা? কি জানি, বাইরে পড়েছিল। তাহলে পড়ো, তুমি কি অশিক্ষিত নাকি? তুমি করো। দেখি তো, দেখি দেখি। কি হলো কি, তোমরা কিছু বলো। দাও, দাও, দাও। এ কি, ভূত পিশাচে আক্রান্ত পিশাচিনী শ্মশান ঘাটের তান্ত্রিক তোমার হবু স্ত্রীর বাবা ইতি নাম বলতে ইচ্ছুক নই। আমি এক্ষুনি অবিনাশ বাবুকে বলবো। না বাবু না, শ্মশান ঘাটের তান্ত্রিক। এ দাদা শোন, এটা কেউ মজা করেও বলতে পারে। আমি কাল আলুর সাথে কথা বলে নেবো, তুই যা। কি হলো, এত তাড়াতাড়ি আসতে বললে? না সেরকম কিছু না, দেখো এটা। ঠিক আছে, আমি আজ আসি, পরের দিন দেখা করে নেবো। আমি ড্রপ করে দিই? আমি একা যেতে পারি। কার কাছে গেল? মানে আপনি চিঠির লেখক? কিছু বলবেন? ভেতরে এসে বলি? আসুন। অবাক হবেন না, ও আমার রুমমেট। বসুন বসুন। তাহলে ভালোবাসেন আরোহীকে? আপনি কি করে বুঝলেন? আরে ভাই, কোনো কারণ ছাড়া কি কেউ কার বিয়ে ভাঙতে চায়? দেখুন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আপনি ওনাকে বিয়ে না করলেই পারতেন। সে নয় আমি বিয়ে করলাম না, কিন্তু তার আগে স্টোরিটা তো বল। আমার জন্ম বর্ধমানে, এখানে পড়তে আসার কাজের জন্য। এখানে এসে আমি খুব অর্থ সংকটে পড়ি। তারপর আমার বাড়িওয়ালা ওনার ভাগ্নিকে গান শেখানোর জন্য আমাকে বলে, ইনকাম হবে এই ভেবে আমিও চলে যাই। তার পরের দিন ভেবেছিলাম শিশু প্রকৃতির কাউকে শিক্ষাদান করতে হবে, কিন্তু না, সে পরি প্রকৃতি। তারপর? তারপর কখন তাকে ভালোবেসে ফেললাম বুঝতেই পারলাম না। বলবো তোমার আজকে আমি একটি মেয়ে
গল্প প্রেমে বলবো তোমার আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে চুপি চুপি কার ছবি চুপি চুপি কার ছবি এঁকেছিল সে অন্তরে শুনেছি কত শুনেছি আমি তোমার কাহিনী শুনেছি কত শুনেছি আমি তোমার কাহিনী তাই শুনে মনে মনে ও তাই শুনে মনে মনে হয়েছি তোমার মোহিনী বলবো তোমায় আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে চা খাবেন? বাকিটা বল না আগে। চা খেতে খেতে বলবো। ও 1 মিনিট। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর হঠাৎ কত ভালো সময়, আমার জীবনের সবচেয়ে খুশির দিন। হ্যাঁ, এবার এই সম্পর্কটাকে আমাদের পূরণ করতে হবে। আচ্ছা, তুমি বাবাকে বিয়ের কথাটা কবে বলছো? আমি কি করে সম্ভব? আমাকে মানবে না? আরে আগেই না বলে দিলে, গিয়ে একবার বলো তো। আসলে কি বলো তো, আমার এই বাবাদের না খুব ভয় করে। আমি ছোটবেলায় যখন খুব কম নম্বর পেতাম, বাবা আমায় খুব মারতো। তারপর থেকেই ভয়। এই দেখো সরকারি শিলমোড়। এই নামাও। ভালো নাম্বার আনতে, তাহলে এটা হতো না। আসলে আমি পছন্দ করি না কোনো মানুষকে তার মার্কশিটের নাম্বার দিয়ে তাকে বিচার করা হোক। আমি অত সব জানি না, কালকে আসবে আর বাবাকে এসে সবটা বলবে। আরে যাও গিয়ে বলো। আমি বলতে পারবো না। আরে যাও। আমি বলতে পারবো না। যাও। অবিনাশ বাবু, আমি কিছু বলতে চাই। হ্যাঁ বসো আর বলো। হ্যাঁ 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 আসলে বলো, বলো। আসলে আরে তুমি বলো না। এই নেশা টেশা করেছো নাকি? হ্যাঁ, না না, ও সময় কিছু করি না। না না, তাহলে ঝেড়ে গেছে, বলো না কি বলবে। আসলে আপনার মেয়ে, আমার মেয়ে? আপনার মেয়েকে শিক্ষাদান করে অনেক খুশি হয়েছি। হে 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 হে। পারবো না বলতে। আমার না এই মাসের টাকাটা খুব তাড়াতাড়ি লাগবে। দূর, তুই এইসব করেছিস? তাহলে আমি কি করব? ঠিকই আছে, তোর সাথে এটাই হওয়া দরকার ছিল। এটাই তো হলো। তারপর আরই আমাকে ছেড়ে চলে গেল। শোন, আমি তোর সাহায্য করতে পারি। আপনি আমাকে কেন সাহায্য করবেন? মতলবটা কি? আসলে আমার কোনো মতলব নেই। আমি কারোর ঘর ভেঙে নিজের ঘর বানাতে পছন্দ করি না। তাহলে বিয়ে তুই করবি। আর উই ওয়েটস। এই, তোর নামটা কি রে? সায়ন্তন সরকার। আচ্ছা, আর উই ওয়েটস সায়ন্তন। কি বলিস কি? তারপর তারপর আয় বস। দেখ, মেয়েরা নিজেদের ঘর বাজাতে খুব পছন্দ করে, কিন্তু তার ঠিক বিপরীত দিকে যদি তার এক্স সেটা করে, মনের মধ্যে হিংসা হয়, জেলাসি ফিল তৈরি হয়। তাই এটা আবার কোন সালে হলো? আগাগোড়াই ছাড়, ওসব বাদ দে। আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো তোকে একটু স্টাইলিশ বানাতে হবে।
বাবা, স্টাইলিশ। ইয়েস। এগুলো আমার, এই সময় পড়ি না। চুপা, এইগুলো পরে বিকেলে কাজে ঘাটে চলে আসবি। আর আজকে ওখানে রিয়া থাকবে, আর রিয়া হচ্ছে গিয়ে আজকের জন্য তোর গার্লফ্রেন্ড। আরে এইসব করিস না, আর ওই আমার খারাপ ভাববে। দেখ, আজকে যদি তোকে আরবি দেখে কোনো কিছু না বলে, তাহলে বোঝা যাবে যে তোর প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই। আর যদি করে এই, তুই আগের জন্মে রাক্ষস ছিলিস না? মানে এইসব শয়তানি বুদ্ধি তোর মাথায় আসে কি করি? আরে এইগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্ট। দারুণ ফ্যাক্ট। আমি যাই, তুই কিন্তু বিকেলে সব পড়ে চলে আসবি। হ্যাঁ, একদম একদম। আরে আপনি ভয় পাবেন না, আমি কুন্তলের বন্ধু সায়ন্তন। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি না বুঝতে পারিনি। কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? আসলে কুন্তল আমাকে আপনার ফটো দেখিয়েছিল, আর কুন্তল বলেছিল আপনি এই সময় এই জায়গাতেই চলে আসবেন। কি ভাবছো এখানে দাঁড়িয়ে? চলো। কিছু না, আমি যাও, আমি আসছি। যাও। এক মিনিট। হ্যালো, তুই কোথায়? আর আমি তো সামনে যে ঘাটের। তুই জানিস তো তোকে কি করতে হবে? কি করতে হবে যেন? দে ভাই, তুই ফোনটা রিয়াকে দে, আমি রিয়াকেই বলে দিচ্ছি। দে। আচ্ছা ঠিক আছে। ও রিয়া, ফোনটা নাও। কুন্তল আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বল। এ রিয়া, তোর সবটা মনে আছে তো? হ্যাঁ, আমার সব মনে আছে। আয় তুই তাড়াতাড়ি। গুড, আমি আসছি। আমার সোনাটা, আমার বাবুটা, আমার সোনা সোনা সোনা। ছিল নাকি? হ্যাঁ, আমার এক্স। ওয়াও, লাইফ সেটেল করে নিয়েছে। আই লাভ ইউ। হ্যাঁ, ঠিক আছে, একদম কাঁপিয়ে দিয়েছে। পুরো আবহাওয়া। খুব ভালো। এসে তোর বানাবো, ঠিক আছে? যেটা তুমি না, সেটা হওয়ার চেষ্টা কেন করছো? ইউ নো ইউ লাইক এ ফুল। শাবাশ শাবাশ, প্ল্যানটা কিন্তু কাজ করেছে ভাই, শাবাশ। ইয়েস। তোর মতলবটা হলো আমাকে ওর কাছে ছোট করা আর নিজের রাস্তাটা ঠিক করা, তাই তো? কি বলছিস তুই? আমি তো তোর সাহায্য করলাম। ছাড়, আমার জানা আছে। আরে শোন,
হ্যাঁ বলো। কাল দেখা করতে পারবে? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে, তাহলে এসো, অনেক কিছু বলার আছে। ঠিক আছে। ভাইকে কি শিক্ষা দিতে পারিনি? দাদা, যখন সাহায্য করতে পারো না তখন যাও কেন? বেচারে কত কষ্ট পেয়েছে। আরে দাদা কথাটা শুনতো আমার। যা ভুল করেছো করেছো, এবার দিয়ে যাতে একটাও ভুল না হয়। কেমন দিলাম বল? চুপ শালা, আমি তোর সাহায্য করলাম আর তুই আমায় দোষী বানিয়ে দিলি। আসলে না, আমার খুব খারাপ লেগেছিল। ও, আমি তোর সাহায্য করবো আবার আমি দেখবো তোর কোনটাতে ভালো লাগছে কোনটাতে খারাপ লাগছে। এই শোন না, তুই সত্যি আরুইকে ভালোবাসিস না তো? আরে না না, ওই সব তুই দাদা চেপে পড়ে করতে হয়েছে, আর তুই আমায় দোষী বানিয়ে দিলি, আর আমি তোর জন্য সবকিছু করলাম। আসলে আমার তো কোনো বন্ধু নেই। আর আজকালকার যুগে এরকম নিঃস্বার্থভাবে কে সাহায্য করে বল? হয়েছে, ছাড়। দেখ, আমাদের যতটা করার ছিল আমরা করে দিয়েছি, বাকিটা আবার কালকে করব। আবার কি করবি? জগিং। জগিং? ইয়েস। শোন, দেখছিস লোকটাকে? হ্যাঁ, তুই লোকটাকে গিয়ে বল যে তুমি যতই চেষ্টা করো না কেন তোমার দ্বারা কিচ্ছু হবে না। এটা দেখে মনে হয় আমি বেঁচে ফিরবো। তুই যা না, আমি সামনে নেবো। তুই যা। আমি তুই যা, তুই যা। দাদা, যতই চেষ্টা করো না কেন তোমার দ্বারা এসব হবে না। এই বলো দাদা, বলো না প্লিজ 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 বলো না প্লিজ, কি করে হবে তুমি বলো না, বলো একটুখানি, তুমি একটুখানি বলো, বলো না প্লিজ বলো না, বলো। দাদা শোনো, দুটো খাবার আর ওটা কন্ট্রোল করো, তুমি একদম ঠিক হয়ে যাবে। বাই, যাও, যাও, যাও। ওটাই তো আমি পারি না। দেখ, যতটা কনফিডেন্স নিয়ে ওই লোকটাই কথাটা বললি, ঠিক ওরকম কনফিডেন্স নিজের মধ্যে রাখ, দেখবি সব কিছু আরো সহজ হয়ে গেছে। ঠিক বলি তো? এবার কি? এবার দেখ, বিয়ে যদি না করতে চাস কুন্তলকে গিয়ে বলে দে। সেটা বলার জন্যই তো ওকে ডেকেছি, কিন্তু এটা ভেবেও খারাপ লাগছে, যদিও কষ্ট পায়। সবারটা ভাবতে যাস না, নিজের কথাটাও ভাব। বলো কি বলে বলছিলে? দাঁড়াও, আর একটা বান্দর আসুক। আর কে আসবে? আসি। আমি তোমাকে ভালো ভেবেছিলাম, কিন্তু না, তুমি একটা পাথর মনের মানুষ। কিছু ভুল হচ্ছে তোমার আরুই। না, কোনো ভুল হচ্ছে না। যতটা কনফিডেন্স নিয়ে সেদিনকে ঘাটই মেয়েটাকে নিয়ে এসেছিলে, ঠিক ততটাই কনফিডেন্স নিয়ে যদি আমার বাবার কাছে আমাদের বিয়ের কথাটা বলতে পারতে, তাহলে আজ ওর মতো মানুষ আমাদের মাঝে দাঁড়ানোর যোগ্যতা রাখতো না। আমি জানি না তুমি এরকম কেন বলছো, কিন্তু কুন্তল আলাদা সবার থেকে। আমি প্রথম দেখলাম যে নিজের স্বার্থ ছাড়া লোকের সাহায্য করে। এ থাক, আসলে কি বলো তো আরুই, কারোর ঘর ভেঙে নিজের ঘর বানাবো এমন মানুষ আমি নই। যেদিন ওকে প্রথম দেখি সেদিনই বুঝে যাই ও তোমায় ঠিক কতটা ভালোবাসে, আর তোমার সেদিন ঘাটে রিয়াক্ট করা আমায় কনফার্ম করে দেয় যে তুমিও ভালোবাসো ওকে। আমার কোনো ডিসিশন নেই। হ্যাঁ, এটা ঠিক যে আমি সায়ন্তনকে ভালোবাসতাম আর এখনও বাসি, কিন্তু ওর সাথে সম্পর্ক শেষ হওয়ার পর যখন তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়,
তখন আমি মেন্টালি নিজেকে মানিয়ে নিয়েছি। আর তোমরা শুধু মেয়েদেরকে নিজেদের রুমাল ভাবো, আর কিছু না। তুই যা। না না, তুই যা। এক গালে চল খেয়েছিস, এক গালে খেলে কিছু হবে না। যা যা, তুই যা। দাঁড়া। হুম। আরোহী, সরি। ঠিক, আমরা জানতে চাইনি তোমার ডিসিশন। আসলে আমরা ছেলে কোনো জানতে চাই না মেয়েরা কি পছন্দ করে, মেয়েরা কি চায়। তুমি কি ভাবো কথার জালে ফাঁসিয়ে আমাকে বুদ্ধু বানাবে? না, শুধু তোমার ভুলটা বানাতে চাই যে সায়ন্তন ছাড়া এই পুরো পৃথিবীতে তোমায় আর কেউ ভালোবাসতে পারবে না। আর তুমি? আমি তো বসন্ত হামদ এসেছি, আবার চলে যাবো, কিন্তু সায়ন্তন ভালোবাসা নিয়ে এসেছে, চিরন্তন থেকে যাবে। হ্যাঁ, ও একটু বোকা, কিন্তু ওর দরকার তোমার, তোমারও। সরি, আমি রাগের মাথায় তোমাকে চড় মেরে দিয়েছি। ভুলে যাও, তোমার সামনে তোমার জীবন অপেক্ষা করছে। যাও, আরে যাও। এই রে, এই ওইসব চিঠি টিটি না লিখে বাবাকে গিয়ে বিয়ের কথাটা বললেই তো আর এসব হতো না। ভয় পেয়েছিলাম, কিন্তু আর পাই না। আমি আজকে গিয়ে বাবাকে বলবো। কি তুমি সারা জীবন একা থাকবে ভেবে নিয়েছো? তোমায় ছাড়া অন্য কাউকে ভালোবাসা তো দূর, ভালোই লাগে না। কিন্তু আমায় তো যেতে হবে, আর আমি যাওয়ার আগে তোমায় দেখে রাখবে এমন কাউকে দেখে যেতে চাই। চলেই তো গেছো, যদি পুরোপুরি চলে যাও থাকবো কি করে? কিন্তু আমি তো আছি তোমার ছায়া হয়ে, তোমার সাথে, তোমার পাশে। ব্যাস, আর কাউকে লাগবে না। তোমায় ভালোবাসি, তোমার সাথে থাকবো, তোমায় নিয়েই থাকবো। ঠিক এই কথাটাই আমি তোমায় দিয়েছিলাম।
মানুষ মরে গেলে শুধু মানুষের শরীরটাই মরে যায়, ভালোবাসা না। এই যে তুমি আসো, কথা বলো আমার সাথে, এটাই অনেক আমার কাছে। আচ্ছা বাবা, আমি বুঝতে পেরেছি। আমার এই পাগলটাকে আমি ছাড়া আর কেউ দেখে রাখতে পারবে না। আমি আছি তো তোমার ছায়া হয়ে, তোমার ভাবনাতে আজীবন অমর হয়ে। কার সাথে কথা বলছে? কি বললে? না কিছু না, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, এই আসছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একা একা কার সাথে কথা বলে? যাই তো। এই, কার সাথে কথা বলছিস? আবার আকাশে কি দেখছিস? একজনকে, যে বেঁচে না থেকেও নিজের কথা পালন করে যাচ্ছে আজীবন। তুই যে কি সব বলিস আমার মাথায় আসে না। যাই হোক, একটু চাপ, কি হলো? একটু চাপ চাপ চাপ। আর বসে বলছি, বসে বলছি। বল, হ্যাঁ বল। হ্যাঁ। এত দূর অবধি তো হেল্প করলি, আর একটু হেল্প চাই। বল, আবার কি হেল্প করতে হবে বল। এই আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ। যা। হ্যাঁ। বড়িয়া বগা কান্দে রে